আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, আর একটা লাইক করতে ভুলবে না। যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বরাবরের মতো এবারও আমি তোমাদের সামনে হাজির হলাম তোমাদের গণিতের 47 পৃষ্ঠার আলোচনা নিয়ে। এখানে লেখা আছে নিজে করি, গুণনীয়ক ও গণিতকের অধ্যায় শেষে এসে নিজে করি একটা অধ্যায় রয়েছে। নিজে করি, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, 47 এবং 48 পৃষ্ঠা মিলে। তোমরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখো, ইনশাল্লাহ তোমাদের জন্য পানির মতো সহজ হয়ে যাবে। এই ভিডিওতে সম্পূর্ণ দেওয়া সম্ভব নয়, যতটুকু সম্ভব আমি দিয়ে দিব। প্রথমে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। দেখো, এখানে নিম্নের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক 30? তো ন্যূনতম সাধারণ গুণিতক 30 হলো 5 আর 6। 5 আর 6 এই দুইটার যদি আমরা গুণিতক শুরু করি, তাহলে দেখা যাবে উভয় জায়গায় 30 আমাদের মিলবে, কিন্তু এই ক, খ আর ঘ এগুলো মিলবে না। তাহলে উত্তর হলো গ। 2 নাম্বার, 3টি বাস যথাক্রমে 3, 4 ও 5 মিনিট পর পর থামে। ন্যূনতম কতক্ষণ পর বাস 3টি একত্রে থামবে? এটার উত্তর হলো, এই যে 3, 4, 5 এর লসাগু বের করতে হবে। লসাগু যেটা হবে সেটা হবে উত্তর। এখানে 3, 4, 5 দুইটা হলো বিজোড় সংখ্যা আর একটা জোড় সংখ্যা। এখানে লসাগু করতে গেলে 3টে একসঙ্গে গুণ করে দিতে হবে। গুণ করলে কত হবে? 3 4 12, 5 12 60। তার মানে হলো এই 60 মিনিট পরে যে একসঙ্গে আবার বাস থামবে। আচ্ছা, 3 নম্বরে আছে, দেখো 5 ও 7 এর গসাগু কত? এখানে দুইটি মৌলিক সংখ্যা রয়েছে, যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক পাওয়া যায় না। দুইটা মৌলিক সংখ্যা যখন থাকে তখন এর গসাগু হয়ে যায় 1। এবার আসো, 15টি আম ও 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? 15টি আম ও 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? সর্বাধিক বলতে আমরা বুঝবো হলো এই 15 আর 25-এর যে কি বলে 15 এবং 25 এই দুইটি সংখ্যা যেটা দিয়ে ভাগ করা সম্ভব নিঃশেষে, সেটাই হলো আমাদের উত্তর হবে। দেখো, 3 5 15 আর 5 5 25, 3 5 15, 5 5 25, এই জন্য এই 5ই হলো আমাদের উত্তর। আবার দেখো, পরেরটা বলছে লসাগু নির্ণয়, লসাগু ও গসাগু এর পূর্ণ রূপ কি? এর পূর্ণ রূপ হলো, লসাগু বলতে বোঝায় হলো লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমি খাতায় করে লিখে দেখাচ্ছি। দেখো, লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লতে লঘিষ্ঠ, সাতে সাধারণ, গুতে গুণনীয়ক, গরিষ্ঠতে গুণনীয়ক। আর গসাগু হলো গতে গরিষ্ঠ, সাতে সাধারণ, আর গুতে গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক লসাগু, আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো গসাগু। এই হলো এটার উত্তর। তাহলে আমরা 2 এর উত্তর পেলাম। আচ্ছা, 3 নাম্বার হলো নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। তো আমরা যাচাই কিভাবে করব? এটাতে একটা সূত্র আছে, যেটা তোমাদের আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি, তবে আজকে আবারও দেখাই দেই। কথাটা হলো, 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করতে হলে এখানে যে সংখ্যাগুলো আছে, যেমন 432, এখানে কয়টি অঙ্ক আছে? একটা 3 4 2 3, 4 2 3, এই যে 3টি অঙ্ক আছে, এই 3টি অঙ্কের যোগফল যা হবে সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে ওই 423 পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। আমরা একটু করে দেখি। দেখো, আবারও আমি বলি, বলা হয়েছে 423, এই যে 423 লিখলাম, এই 423 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো হলো
যে এই 4 3 2 এই তিনটেকে আমরা যোগ করব। দেখো 4 যোগ 2 যোগ 3 সমান সমান কত হবে? 4 আর 2 6 আর 3 9। আচ্ছা বলো তো, এই যে 9 পেলাম, এই 9 কি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি না? 9 ভাগ 3 সমান সমান কত উত্তর হবে? 3 হবে। নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। ক্যালকুলেটরে দেখাই। দেখো 9 ভাগ 3 কত? 3 উত্তর। তার মানে এই 423 এটাও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। দেখো 423 ভাগ হলো 3, 141 হলো উত্তর, নিঃশেষে বিভাজ্য। তার মানে এটা সঠিক, 423 সঠিক। 423 এটা নিঃশেষে বিভাজ্য। আবার আমরা দেখি, এটা পরেরটা দেখি। 643 আছে, তাহলে আমরা যোগ করি। যোগ করে দেখি 6 যোগ 4 সরি 6 যোগ 4 যোগ 3 কত হলো? 13 হলো। 13 কি 3 দ্বারা বিভাজ্য? না, বিভাজ্য না। তার মানে কি এটা সঠিক নয়, এটা বিভাজ্য না। আচ্ছা এবার আমরা পরেরটা দেখি 931। তাহলে 9 যোগ 3 যোগ 1 তাহলে কত হলো? 13। তার মানে আগেরটাও 13, এটাও 13, এটাও সঠিক, মানে বিভাজ্য নয়, এটাও বিভাজ্য নয়। 931। তাহলে দেখি আমরা আসলে 931 কি বিভাজ্য? না। 931 ভাগ হলো 3। দেখো এই যে দশমিক চলে আসছে, তার মানে নিঃশেষে বিভাজ্য নয়। এটা কেটে দাও। এবার আমরা দেখব 90,312 এটা কি 3 দ্বারা বিভাজ্য? আমরা চেক করে দেখি। 9 যোগ 0 তো আমাদের যোগ করার প্রয়োজন নেই। 9 তারপর আমি দিয়ে দেই যোগ 0 যোগ 3 যোগ 1 যোগ 2 15। আচ্ছা এই 15 তো 3 দ্বারা বিভাজ্য, 5 হয় তো। তার মানে হলো এই 90,312 এটা 3 দ্বারা বিভাজ্য। এই দেখো দশমিক আসে নাই, 30,104 হলো উত্তর। এটাই হলো আমাদের 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা যাচাই করে দেখলাম। এবার বলা হয়েছে নিচের সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। এখন 4 দ্বারা বিভাজ্য হওয়ার সূত্র হলো, আমরা খেয়াল করব যে সংখ্যা আমাদের সামনে আসবে সেই সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক যদি 0 হয় তাহলে 4 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা আরেকটা নিয়ম হলো যে এই যে একক ও দশক স্থানীয় অঙ্ক, এই দুইটি দ্বারা যে সংখ্যা গঠিত সেই সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে একক আর দশক স্থানীয় অঙ্ক মিলে আছে 32। তো আমরা 32কে 4 দিয়ে ভাগ করলে তো অবশ্যই দেখো 32 ভাগ হলো 4 কত হবে? 8 হবে। 4 8 32। তার মানে হলো 732। দেখো 732 ভাগ হলো 4, 183 হয়েছে। তাহলে বুঝতে পারছো কিভাবে মিলালাম, এটা 4 দ্বারা বিভাজ্য। এখন এখানে আছে কত? একক স্থানীয় অঙ্ক আছে 8, এটা তো 4 দ্বারা ভাগ করলে মিলে যায়। তার মানে 908 এটা 4 দ্বারা ভাগ করলে 227 হয়। তার মানে এটাও সঠিক। এরপরে এখানে দেখো 28 আছে, 4 দিয়ে যদি 28 কে ভাগ করে 4 7 28, তার মানে 1028 এটাও 4 দ্বারা বিভাজ্য। দেখো 1028 ভাগ হলো 4, 257। দেখছো মিলে গেছে। এখন এইখানে তো 4 নম্বরে আছে শেষে 0, তো শর্ত অনুযায়ী 0 থাকলে তো 4 দ্বারা বিভাজ্য। আমরা একটু তারপরে মিলে দেখি। 99 500 ভাগ হলো 4। দেখো দশমিক কিন্তু আসে নাই, মিলে গেছে। এজন্য এটাও 4 দ্বারা বিভাজ্য। এখানে 4টি সংখ্যা দিচ্ছে, 4টি সংখ্যাই 4 দ্বারা বিভাজ্য। এভাবে আমরা করতে পারি। এরপরে আছে দেখো 7 ও 13 এর লসাগু কত? 7 ও 13 এর লসাগু আমরা যদি নির্ণয় করি তাহলে যেহেতু দুইটি মৌলিক সংখ্যা
আমরা কি করব, একবারে গুণ করে দেবো। 7 91, এর লসাগু হলো 91। 7 একসঙ্গে গুণ করে দিলেই হবে। আচ্ছা, 13 ও 17 এর গসাগু কত? এ দুইটি সংখ্যাও কিন্তু মৌলিক সংখ্যা। এ কারণে এ দুইটি সংখ্যা যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে এর উত্তর হবে 1। গসাগু 1, এটাই হলো নিয়ম। গসাগু নির্ণয় করি। এখানে 1 থেকে 8 পর্যন্ত আছে। এই 8টা এই ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ। তোমরা আমার সঙ্গেই থাকো এবং মনোযোগ সহকারে লসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখো। কথা না বলে শুরু করছি। তবে তার আগে আরেকটা রিকোয়েস্ট, যারা নতুন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনটি বাজিয়ে দিবে। একটা লাইক করতে ভুলবে না। আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুরু করি তাহলে। দেখো, 1 নম্বরে আছে 9 আর 15, এর লসাগু আমরা এইভাবে নির্ণয় করে ফেলবো। এখানে দুইটি সংখ্যাই বিজোড় সংখ্যা, কারণ আমরা বিজোড় দিয়ে যদি নেওয়ার চেষ্টা করি তাহলে কত হবে, 3 দিয়ে করলে 3 তিরিকে 9 আর 15। এখন আর ভাগ করার মতো কিছু থাকে না, তাহলে আমরা এই 3টা গুণ করব। অতএব এভাবে লিখব, নির্ণয় লসাগু সমান সমান এই 3 গুণ 3 গুণ হলো 5, অর্থাৎ উৎপাদক যা পাবো সর্বশেষ সব কটা গুণ করে দেবো। সমান কত হবে, 3 তিরিকে 9, 5 নং 45, 3 তিরিকে 9, 5 নং 45। এটা হলো উত্তর। আশা করছি বুঝতে পারছো। এবার 2 নম্বর দেখি। 2 নম্বরে আছে 21, 24, 27। 21 না, 24 আর হলো 27। দেখো, এই 24 আর 27 এর লসাগু আমরা কিভাবে নির্ণয় করতে পারি? একটা হলো বেজোড় সংখ্যা আর একটা হলো জোড় সংখ্যা। তারপরেও এমন দুইটি সংখ্যা দিছে আমরা 3 দিয়ে করতে পারি। 13 24 আর 3 নং 27, এভাবে 13 24 3 নং 27। এখন যে দুইটি সংখ্যা আমরা পেলাম, এই দুইটি সংখ্যা ভেঙে ফেলানোর কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা কি করব, এই 3 8 9 এই তিনটাকে গুণ করব। অতএব নির্ণয় লসাগু সমান সমান 3 গুণ 8 গুণ 9। তাহলে কত হবে, আমরা একটু গুণ করে দেখি। দেখো, 3 গুণ 8 গুণ 9, 216। 216 হলো লসাগু। এবার 3 নাম্বার দেখি। দেখো, 3 নম্বরে আছে 7 আর হলো 15। এই যে 7 তো মৌলিক সংখ্যা, 15 এটা মৌলিক নয়, এটাকে ভাঙা যায়। কিন্তু একটা সংখ্যা ভাঙে তো কোনো লাভ নাই, এই জন্য আমরা কি করব, গুণ করে দেব উভয়টাকে। এখানে লিখব 7 ও 15 এর লসাগু। লসাগু সমান সমান এই 7 আর 15 গুণ করো, 15 গুণ 7 105। 105, অর্থাৎ এই 105 সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে 15 হবে, আর 15 দিয়ে ভাগ করলে 7 হবে। এবার আমরা দেখব 4 নম্বর। 4 নম্বরে আছে 6 9 12। 6 9 12, এটাকে আমরা ভাগ করতে পারবো। 6 জোড় সংখ্যা, 12 জোড় সংখ্যা, আর 9 বিজোড় সংখ্যা। তারপরেও আমরা প্রথমে 2 দিয়ে করি। 3 দুগুণী 6, 9 এর মতো 9 বসালাম, আর 6 দুগুণী 12 হয়। এই যে ভাগ করে ছোট করে নিলাম। এখন আমরা 3 দিয়ে যদি করি তাহলে আমরা 3টাকেই ভাগ করতে পারবো। 3 অক্ষে 3, 3 তিরিকে 9, 3 দুগুণী 6। কত সুন্দর হয়ে গেল। এখন আর ভাগ করার মতো কিছু নাই, আমরা যে উৎপাদকগুলো পেলাম এগুলোর গুণ করি। অতএব নির্ণয় লসাগু। লসাগু সমান সমান কি হবে, এই 2 গুণ, এই জায়গায় যেহেতু আরো একটা 2 আছে, 2টা আগে দিলাম। এরপরে দেবো 3 গুণ 3, 3 গুণ 3 সমান সমান কত দাঁড়াবে, আমরা 1 নিলাম না, কারণ 1 দিয়ে গুণ করলে বাড়বেও না কমবেও না। 2 দুগুণে 4, 4 12,
3 বারং 36, 36 অর্থাৎ এই 6, 9, 12 এর লসাগু হলো 36। এবার আমরা 5 নাম্বার দেখব। 5 নম্বরে আছে 8, 12, 16, 8, 12, 16। এখন এটাকে আমরা যেহেতু জোড় সংখ্যা পাইছি, আমরা 2 দিয়ে শুরু করতে পারি। 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 8 দুগুণী 16। আবারও আমরা 2 দিয়ে করতে পারি, ভাগ করতে পারি। 2 দিয়ে করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8। এবার 2 দিয়ে আবারও করি, 1, 3, 2। দেখো, আর ভাগ করার মতো কিছু নাই। তাহলে আমরা কি করতে পারি? গুণ করে দিতে পারি। অতএব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু সমান সমান এই 2 গুণ 2 গুণ 2 গুণ 2 তো 4টে, এই জন্য 4টে আগে বসা দিলাম, তারপরে 3 বসাই। এবার আমরা দেখি গুণ করে কত পাই। 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 3 16 48, 3 16 48। এটাই হলো আমাদের উত্তর। এবার আমরা 6 নম্বরটা দেখি। 6 আছে 7, 10, 12, 14। 7, 10, 12, 14। আমরা কত দিয়ে ভাগ করতে পারবো? প্রথমে 2 দিয়ে করি। 7-এর মতো 7 থাক। 5 দুগুণী 10 হলো, 6 দুগুণী 12 হলো, 7 দুগুণী 14 হলো। আমরা 7 দিয়ে করতে পারি। 7 অক্ষে 7, 5-এর মতো 5, 6-এর মতো 6, 7 অক্ষে 7। আর করতে পারি না। তাহলে আমাদের 2, 7, 5, 6 এই 4টি সংখ্যাকে গুণ করতে হবে। অতএব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু, লসাগু সমান সমান কত হবে? 2 গুণ 7 গুণ 5 গুণ 6। আচ্ছা, 7 দুগুণী 14, 7 দুগুণী 14, 5 14 70। আর 70কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 420, 420। অর্থাৎ এই 420কে 14, 7, 10, 12 দিয়ে ভাগ করলে আমাদের অবশিষ্ট থাকবে না। দেখো, দেখা দিচ্ছি তোমাদের। দেখো, 420 যদি ভাগ করি 14 দিয়ে, পূর্ণ সংখ্যা আসে। আবার এই 420 ভাগ করব 12 দিয়ে, 12 দিয়ে যদি ভাগ করি তাহলেও পূর্ণ সংখ্যা আসে। 420কে যদি আমরা ভাগ করি 10 দিয়ে তাহলে পূর্ণ সংখ্যা আসে। 420কে ভাগ যদি করি 7 দিয়ে, 60 আসলো পূর্ণ সংখ্যা। এটাই হলো উত্তর। এবার আমরা দেখবো 7 নম্বরটা। দেখো, 7 নম্বরে আছে 6, 8, 12, 16। এটাকে আমরা ভাগ করি, যেহেতু প্রত্যেকটাই জোড় সংখ্যা, আমরা সর্বনিম্ন জোড় সংখ্যা 2 দিয়ে করা শুরু করি। এবার 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 8 দুগুণী 16। এবার 2 দিয়ে করি। 3, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8। 3 এর মতো 3 থাকলো, 2 দুগুণী 4 হলো, 3 দুগুণী 6 হলো, 4 দুগুণী 8 হলো। এবার আমরা 2 দিয়ে আবারও করতে পারি। 3 এর মতো 3, 2 অক্ষে 2, 3 এর মতো 3, 2 দুগুণী 4। আমরা 3 দিয়ে একবার করতে পারি। 3 অক্ষে 3, 1-এর মতো 1, 3 অক্ষে 3, 2 এর মতো 2। তাহলে আমরা উৎপাদক হলো এই 1 কটা বাদ দেই। 1, 2, 3, 4টে 2। অতএব এটা লিখব নির্ণয় লসাগু, লসাগু সমান সমান 2 দুগুণী, এই যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে কত হবে? 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 3 16 48।
এটাই হলো উত্তর। এবার আমরা সর্বশেষ ৮ নম্বর অঙ্কটা দেখি। ৮ নম্বরে আছে ৯, ১২, ১৫, ১৮। ৯, ১২, ১৫, ১৮। ১৮। দেখো, দুইটা আছে বিজোড় সংখ্যা আর দুইটা আছে জোড় সংখ্যা। তারপরেও এমন কিছু ৪টি সংখ্যা আছে যে আমরা এক যদি ৩ দিয়ে শুরু করি তাহলে সবগুলোরই ভাগ করতে পারবো। ৩ তিরিকে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচা ১৫, ৩ ছয় ১৮। বুঝছো? ভাগ করে ফেলতে পারলাম। এবার আমরা ২ দিয়ে শুরু করি। ৩ এর মতো ৩ থাক, ২ দুগুণে ৪, ৫ এর মতো ৫, ৩ দুগুণে ৬। এবার আমরা ৩ দিয়ে আরো একবার করতে পারি। ৩ অক্ষে ৩, ২ এর মতো ২, ৫ এর মতো ৫, ৩ অক্ষে ৩। আর করার সুযোগ নেই। তাহলে আমরা এক এক সংখ্যাটা বাদ দিয়ে বাকিগুলোরে গুণ করব। অতএব নির্ণয় লসাগু লসাগু সমান সমান ৩ গুণ ২ গুণ ৩ গুণ ২ গুণ ৫। ১ ২ দুইটা ৩ আছে, ১ ২ দুইটা ২ আছে আর একটা ৫ আছে। তাহলে এটা গুণ করলে কত হবে? ৩ দুগুণে ৬, ৩ দুগুণে ৬, ৩ ৬ ১৮, ১৮ দুগুণে ৩৬। ৩৬কে যদি আমরা গুণ করি ৫ দিয়ে তাহলে কত হবে? ১৮০ হবে। দেখো ১৮০ হয়েছে। আবারও বলি, দেখো ৩ দুগুণে ৬, এই যে ৩ গুণ ২ গুণ ৩ গুণ ২ গুণ ৫, ১৮০। ১৮০। এটাই হলো আমাদের উত্তর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, লসাগু কিভাবে নির্ণয় করতে হয় তোমরা দেখলে। এভাবে তোমরা প্র্যাকটিস করো সদা। আর এখন আমি তোমাদেরকে দেখাবো গসাগু নির্ণয়। তো তোমাদের দেখো প্রথমেই আছে ১ নম্বরের ৯ আর হলো ১৫। কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা লাইক করতে ভুলবে না। তোমার একটা লাইক, একটা উৎসাহ আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। শুরু করি। আমরা গসাগু যখন নির্ণয় করব, দুইটা সংখ্যা যখন আছে তখন আমরা একটাকে আরেকটা দিয়ে ভাগ করব। এই ৯ ভাগ ১৫ এরকম ভাগ করো। ৯ অক্ষে ৯ বিয়োগ করলে কত নামবে? বিয়োগ করলে নামে ৯ আছে কত হলে ১৫ হবে? ৬ হলে। এখন এই ৬ ভাজক ধরে এই ৯কে এখানে কেটে এনে আবার ভাগ করো। ৬ অক্ষে ৬, ৬ অক্ষে ৬ আমরা বিয়োগ করলে পাবো ৩। এবার এই ৩কে ভাজক ধরে ৬ দিয়ে ভাগ করো। ৩ দুগুণে ৬, ৩ দুগুণে ৬ মিলে গেল। তাহলে এই যে আমাদের ৩ যে ভাজক থাকলো, এই ভাজকটাই হলো গসাগু। ভাজকটাই গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান সমান ৩। এটা হলো উত্তর। এবার আমরা ২ নম্বরটা দেখি। ২ নম্বরে আছে ২১ এবং ৩০। ২১ আর হলো ৩০, এই সংখ্যা দুটি। দেখো ২১ দিয়েই আমরা শুরু করি, ৩০কে ভাগ করি। ২১ অক্ষে ২১ একবারই যায়, বিয়োগ করলে নামবে ৯। এই ৯ দিয়ে ২১কে ভাগ করো। ৯ দুগুণে ১৮, ৯ দুগুণে ১৮ বিয়োগ করলে নামবে কত? ৩। এই জায়গায় নামবে ৩। তাহলে দেখো ৩ দিয়ে আবার যদি ৯কে ভাগ করি, এই ৯কে কেটে আনলাম, ভাগ করলাম। ৩ তিরিকে ৯ হলো। তাহলে এই যে ভাজক ৩ থাকলো, এই ৩ই হলো উত্তর আমাদের গসাগু। এই যে এই ভাজক ৩ দেখছো। অতএব নির্ণয় গসাগু সমান সমান ৩। এটাই।
এবার আমরা 3 নম্বর দেখি। 3 নম্বরে আছে 32 আর হলো 36। তো এই 32 দিয়েই 36কে ভাগ করি। 32 অক্ষে 32 নামে 4। এবার 4 আটা 32 হয়ে যাবে, দেখো 4 আটা 32 মিলে গেছে। এই 4 হলো আমাদের গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান সমান 4। আশা করছি তোমরা বুঝতেছো। যদি বুঝতে সমস্যা হয় একটু বারবার দেখো, তাহলে মিলে যাবে। এবার 4 নম্বর, 13, 14। এখন দেখো 13 হলো একটা মৌলিক সংখ্যা আর 14 হলো জোড় সংখ্যা। যখন এই ধরনের সিচুয়েশন চলে আসবে তখন ভাগ যখন করার সুযোগ থাকবে না, ভাগ করার সুযোগ না থাকলে আমাদের উত্তর হবে হলো 1। উত্তর হবে 1। এখানে 13 ও 14 এর গসাগু সমান সমান 1 হবে উত্তর। উত্তর হলো 1 যখন এরকমের সিচুয়েশন হবে। এবার দেখবো আমরা 5 নম্বর। 5 নম্বরে আছে 12, 18, 24। দেখো 3 সংখ্যা দেওয়া, 12, 18, 24। 3 সংখ্যা বলে কি ভয় ভয় পাচ্ছ নাকি? না, ভয় পেতে হবে না, সহজ একেবারে। দেখো 12 ভাগ হলো 18 দেবো আমরা। আর 12 অক্ষে 12 বিয়োগ করলে নামে 6। এখন এই 6 দিয়ে 12কে যখন ভাগ করব তখন হবে কত? 2। 6 দুগুণী 12 মিলে গেছে। এখন এই যে 6 পেলাম, এই 6 দিয়ে আমরা এই 24কে ভাগ করি। 4 ছক 24। তার মানে হলো এই যে 6, এই 6 হলো আমাদের গসাগু। এই যে এই 6। অতএব আমরা এখানে লিখতে পারি নির্ণয় গসাগু, গসাগু সমান সমান 6। এবার আমরা যাব 6 নম্বর অঙ্কে। দেখো 12 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে কত আসতেছে? 12 দুগুণী 24 মিলে গেল। আবার এই 12 দিয়ে যদি আমরা 36কে ভাগ করি তাহলে কত আসতেছে? 3 বারং 36। তার মানে এই 12ই হলো আমাদের গসাগু। অতএব নির্ণয় গসাগু, গসাগু সমান সমান 12। এবার 7 নম্বর। 7 নম্বরে আছে 26, 39, 52। 26, 39, 52। তাহলে আমরা স্বাভাবিকভাবে 26 দিয়ে 39কে ভাগ করি। 26 ভাগ 39। 26 দ্বিগুণিত 52 হয়ে যায়, তো 26 অক্ষে 26 হবে। 26 অক্ষে 26 বিয়োগ করলে নামে কত? 6 আছে কত হলে? 9 হবে, 3 হলে। আবার 3 2 আছে কত হলে? 3 হবে, 1 হলে 13। এই 13 দিয়ে যদি আমরা 26কে ভাগ করি তাহলে 13 দুগুণী 26 হয়ে যায়। 13 দুগুণী 26 হয়। তাহলে এই 13 দিয়ে যদি আমরা আবার দেখো 13 দিয়ে যদি 52কে ভাগ করি তাহলে কত হবে? 4 13 52। 4 13 52। তার মানে এই 13টাই আমাদের গসাগু। এই 13ই হলো গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান সমান 13। এটাই হলো উত্তর। এটাই হলো উত্তর। এবার 8 নম্বর। 8 নম্বরে আছে 8, 12, 16, 36। 8, 12, 16,
36, এগুলোর গসাগু আমরা নির্ণয় করব। দেখো 8 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে কত হবে? 8 8কে 8 বিয়োগ করলে নামে 4। 4 দিয়ে 8কে ভাগ করলে হয় 4 দুগুণী 8, মিলে গেল। এখন এই যে 4 পেলাম, এই 4, এই 4 দিয়ে যদি আমরা ভাগ করি 16কে তাহলে কত হবে? 4 4 16, মিলে যায়। আবার এই 4 দ্বারা যদি আমরা ভাগ করি 36কে তাহলে কত হবে? 4 নং 36। দেখো প্রত্যেক জায়গায় মিলে যাচ্ছে, তার মানে এই 4, এই যে 4, এই 4ই হলো আমাদের গসাগু। অতএব নির্ণয় গসাগু, গসাগু সমান সমান 4, উত্তর হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে আমি এই গসাগুগুলো নির্ণয় করলাম। এভাবেই মূলত তোমরা গসাগু নির্ণয় করবে। সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য? এটা হলো তোমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর। বের করতে হবে সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য। আমরা এটা করার জন্য 9 আর 12র লসাগু বের করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা কি করব? 9 নম্বর লিখব। 9 নম্বরের 9 ও 12 এর লসাগুই হবে উক্ত সংখ্যাটি। উক্ত সংখ্যাটি। তাহলে আমরা কি করব? অতএব 9 আর হলো 12 এর লসাগু নির্ণয় করি। প্রথমে আমরা 3 দিয়ে করি। 3 তিরিকে 9, 3 4 12। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, এই অতএব 3 গুণ 3 গুণ 4 সমান সমান কত হবে? 3 তিরিকে 9, 4 নং 36। এই 36, অতএব উক্ত সংখ্যাটি অতএব ছোট সংখ্যাটি হবে 36। আশা করছি বুঝতে পারছো। এবার আমরা দেখব 10 নম্বর। 10 নম্বরে আছে, পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে 27 জন মেয়ের মধ্যে 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? পঞ্চম শ্রেণীর 18 জন হলো ছেলে আর 27 জন হলো মেয়ে, এর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? এটাও আমরা লসাগু নির্ণয় করে ফেলবো। দেখো, এই 18 আর হলো 27 এর লসাগু নির্ণয় করি। কত কত যাবে? 3 দিয়ে যাবে। 3 3 6 18 আর 3 নং হলো 27, আবারও 3 দিয়ে করা যাবে। 3 দুগুণে 6, 3 তিরিকে 9। অতএব 3 গুণ 3 গুণ 2 গুণ 3 সমান সমান কত হবে? 3 তিরিকে 9, 9 দুগুণে 18 আর 3 18 54, 54টি লাগবে। অতএব 54টি চকলেটের প্রয়োজন। 54টি চকলেটের প্রয়োজন। এবার 11 নম্বরে আছে দেখো, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম আর 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এই জায়গায় সর্বাধিক চেয়েছে, তো এই জায়গায় গসাগু করে দেবা। আর এখানে ছিল সর্বনিম্ন, এই জন্য আমরা লসাগু নির্ণয় করে দিয়েছিলাম। লঘু লঘিষ্ঠ মানে ছোট করছিলাম। আর এখানে সর্বাধিক চেয়েছে, গসাগু নির্ণয় করতে হবে এখানে। তাহলে আমরা 22 আর 66-র গসাগু নির্ণয় করি। এখানে 22 ও 66 এর গসাগুই হবে শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা
অতএব এই 22 ভাগ হলো 66। এখানে কি হবে? 3 বার যাবে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6 মিলে গেছে। তার মানে 22ই হলো উত্তর। অতএব শিক্ষার্থীর সংখ্যা 22 জন লাগবে। অতএব শিক্ষার্থীর সংখ্যা হবে 22 জন। এবার আমরা 12 নম্বর দেখি। একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ, 20 মিটার পর পর ল্যাম্প পোস্ট আছে। রাস্তার রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্প পোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ ও ল্যাম্প পোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? আমরা এটাকে লসাগু করে দেব। 12 আর 20 এর লসাগু নির্ণয় করি। 12, 20 লসাগু নির্ণয় করো। তাহলে কত হবে? এখানে 2 দিয়ে করি, যেহেতু জোড় সংখ্যা। 6 দুগুণে 12, 10 দুগুণে 20। এবার আবারও 2 দিয়ে করি, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। অতএব 2 গুণ 2 গুণ 3 গুণ 5 সমান কত হবে? 2 দুগুণে 4, 4 12, 5 বারং 60, 5 বারং 60। তাহলে এখানে উত্তর হলো পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? 60 মিটার পর পর। 60 মিটার। অতএব উত্তর 60 মিটার। সংক্ষেপে করে ফেলবো অঙ্ক। এবার 13 নম্বরে কি আছে দেখি। 13 নম্বরে আছে 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20, 25 মিনিট অন্তর বাজতে লাগলো। কথা হলো কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? আর 2 নম্বর হলো ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে? আমরা প্রথমটা লসাগু নির্ণয় করব, তারপরে পরপর করে ফেলবো। 13 ক বলছে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে। তাহলে 15, 20, 25। এটাকে আমরা প্রথমে 5 দিয়ে করি। 3 5 15, 4 5 20, 5 5 25। তাহলে আমাদের তো আর কিছু করার নেই, এই তিনটা গুণ করি। অতএব 5 গুণ 3 গুণ 4 গুণ 5। দেখো 3 5 কত? 15, আর 4 15 60। 60কে যদি 5 দিয়ে গুণ করি, 5 7 30, মানে 300। 300 এই জায়গায় কি হবে? মিনিট। 300 মিনিট। তাহলে বোঝা গেল অতএব 300 মিনিট পর আবার একত্রে বাজবে। একত্রে বাজবে গেল এটা। এবার আসলে এখানে ক লেখা তো ঠিক হয় নাই, একই হবে এটা। এবার হলো 2, 13 2 বলা হয়েছে ঘন্টা তিনটি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে? এখন এই 300 মিনিটে কত ঘন্টা হয়, সেই ঘন্টাটা আবার একটার সাথে যোগ দিতে হবে। আমরা জানি 1 ঘন্টা সমান সমান 60, নাকি এই জায়গায় লিখবো হলো, আমরা জানি 60 মিনিট সমান সমান 60 মিনিট সমান সমান হলো 1 ঘন্টা। 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। অতএব 300 মিনিট, না, 300 মিনিট সমান সমান কত হবে? এই 300 ভাগ হলো 60 সমান সমান 5 বার 5 ঘন্টা। 5 ঘন্টা।
তাহলে পরবর্তীতে একটায় বাজার পর পরবর্তীকালে বাজবে হলো, অতএব একটায় বাজার পর আবার বাজবে এই 1+5 সমান সমান 6টায়। উত্তর 6টা। এটা ছিল হলো 13 নম্বরের উত্তর। তো তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই একটা লাইক করতে কিন্তু বলবে না। তোমরা যদি নিয়মিত আমার ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি ইনশাল্লাহ হয়ে যাবে। প্রাইভেটের কোনো প্রয়োজন হবে না। দেখো এখানে লেখা আছে, নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। এই যে মেঝেটা, এই যে ছবিটা দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝের বর্গাকার কার্পেট বসাতে চাই। মেঝের বর্গাকার কার্পেট বসাতে চাই। এখানে নিচে আবার প্রশ্ন দেওয়া আছে 1 আর 2। মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমরা কি করব, এই যে 36 আর 48 আছে এটার গসাগু নির্ণয় করব। তাহলে আমাদের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় হবে। আমরা এখানে লিখব এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য হবে এই 48কে আমরা ভাগ করব হলো কত দিয়ে, 36 দিয়ে। গসাগু নির্ণয় করব। 36 অক্ষে 36 বিয়োগ করলে নামে কত, 2 1 12। এখন এই 36কে 12 দিয়ে গুণ করলে ভাগ করলে হবে 3 বারং 36, 3 বারং 36। অতএব এই যে 12 ভাজক পেলাম এটা, অতএব 12 মিটার। 12 মিটার এক বাহুর দৈর্ঘ্য হবে 12 মিটার। এখন এক বাহুর বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এটা গেল। এবার 2 নম্বর আমরা কি করব, 2 নম্বরে দেখো লেখা আছে, সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। তাহলে এক বাহুর দৈর্ঘ্য তো এটা পেলাম। তাহলে এই কার্পেটের ক্ষেত্রফল কত, কার্পেটের ক্ষেত্রফল এখানে কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। অতএব কার্পেটের ক্ষেত্রফল, অতএব কার্পেটের ক্ষেত্রফল 12 গুণ 12 বর্গমিটার। সমান 144 বর্গমিটার। 144 বর্গমিটার। মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে লেখো, দেওয়া আছে মেঝের দৈর্ঘ্য সমান হলো 48 মিটার। প্রস্থ সমান হলো 36 মিটার। 36 মিটার। অতএব মেঝের ক্ষেত্রফল, অতএব
মেঝের ক্ষেত্রফল এই 48 গুণ হলো 36 বর্গমিটার। তাহলে এখানে কত হলো? এখানে এই 48 গুণ হলো 36, 48 গুণ 36 কত হলো? 1728, 1728 বর্গমিটার। এখন বলা হয়েছে এরূপ কয়টি কার্পেট লাগবে? অতএব কার্পেট লাগবে, যা লিখবো অতএব কার্পেট লাগবে হলো এই 1728 ভাগ হলো 144 টি। তাহলে এই 1728 আমরা এটা ভাগ করে দেই। 1728 ভাগ হলো 144, 12টি। এটা অতএব উত্তর 12টি। এই হলো আমাদের 14 নম্বর। এবার আমরা 15 নম্বরটা দেখি। 15 নম্বরে দেশে একটি ঝুড়িতে 42টি আম আর 105টি লিচু আছে। 42টি আম আর 105টি লিচু আছে। 1 নম্বরে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? আর 2 নম্বর বলছে প্রত্যেকে কয়টি করে আম আর কয়টি করে লিচু পাবে। আমরা প্রথমে কতজনের মধ্যে দেওয়া যাবে সেটা বের করতে হলে আমাদের কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। এটা হলো 15 নম্বর অঙ্ক। 15-র 1, 15-র 1-এ গসাগু নির্ণয় করতে হলে এই 42 ভাগ 105, তাহলে 42 105-এর মধ্যে কয়বার যাবে? 2 বার। 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 84। বিয়োগ করলে নামে কত? 4 আছে কত হলে 5 হবে? 1 হলে 8 আছে কত হলে 10 হবে? 2 হলে 21। এখন এই 42টা এখানে কেটে এনে ভাগ করি। 21 দুগুণী 42 হয়। 21 দুগুণী 42। তার মানে এই যে 21 পেলাম, এই 21 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। অতএব আমরা লিখতে পারি এখানে সর্বাধিক 21 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। ভাগ করা যাবে। মধ্যে ভাগ করা যাবে। এবার আমরা 21 জন যেহেতু লোক পাইছি, তাহলে 2 নম্বরের উত্তর আমরা কি পাবো? প্রত্যেকে কয়টি করে আম আর কয়টি করে লিচু পাবে। তাহলে যেহেতু এটা লিখবা, যেহেতু শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা 21 জন, অতএব আম পাবে 42 ভাগ হলো 21 সমান 2টি করে। অতএব এরপরে হলো লিচু পাবে। লিচু যেহেতু 105টি, লিচু পাবে এই 105 ভাগ হলো 21 সমান কত? 5টি করে। 5 1 5, 5 দুগুণে 10, 5টি করে। অতএব উত্তর 2টি ও 5টি করে। তো সবাই
আশা করছি অঙ্কগুলো বুঝতে পারছো। শেষ হলো আমাদের এই অধ্যায়টা। পরবর্তী অধ্যায় নিয়ে সাধারণ ভগ্নাংশ এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।